Good morning, everyone. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning. Good morning, Very good morning. ma'am. Today I will be discussing how to write effective CV. শুনতে পাচ্ছ সবাই? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে আজকে আমরা কি শিখবো যে হাউ টু রাইট এফেক্টিভ সিভি। কারণটা কি, কেন সিভি লেখাটা আমাদের ভালো করে শিখতে হবে? বিকজ ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ টু ইয়োর এক্সাইটিং প্রফেশনাল কেরিয়ার। বুঝেছো? তোমরা যে এই পড়াটা পড়ে তোমরা একটা প্রফেশনাল ফিল্ডে যাবে, তো আমাদের কিন্তু সিভি লেখাটা খুব ভালো করে শিখতে হবে। কারণ কি কি, কারণটা কি কি, কেন মনে হয় যে সিভি লেখাটা আমাদের ভালো করে লিখতে হবে এবং শিখতে হবে? এনিবডি? Ma'am, because my academic qualifications and the stuffs like that will be there, so I have to write better CV, that curriculum vitae. And to expose ourselves, like expose means to show what we can do actually. Yes, Your yes, ma'am, yes, abilities. To show your command over the written word. তারপরে কি হচ্ছে যে it quantifies your accomplishment. তুমি কি কি জানো, তোমার potential কি কি, এই জিনিসগুলো তোমার সিভি বলবে। তাহলে now what is the difference between CV and a resume? আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে resume বলি, কোনো সময় CV বলি। Interchangeably we use these terms, but there is a difference between these two. বুঝলে? এই দুটোর মধ্যে, আচ্ছা শুনতে পাচ্ছ তো সবাই? yes, ma'am. You are Yes, audible. ma'am. হ্যাঁ, কারোর কিছু অসুবিধা থাকলে আমাকে বলবে। তাহলে আমরা বলতে পারি, though most of us use the terms, we use CV and resume interchangeably, কিন্তু there is a difference Ma'am, between these. Yes, tell me. and actually, resume is short and precise. But সেটাই the HR interviews viewers have, yes, ma'am, they have not enough time to reach out or read out all those your accomplishment or সিভিটা হচ্ছে কি, discusses the course of life of a person in detail. সেখানে আমরা কি it may be 2 or more pages long. yes, কিন্তু ma'am. resume is just a brief summary of your skill and achievement, and generally it is not more than 1 page long. Yes, ma'am. দুটোই আমরা জব অ্যাপ্লিকেশন প্রসেসে ইউজ করে থাকি, বাট আমরা এটা বলতে পারি যে your potential employer asks for your CV rather than resume. Why? For assessing your suitability for the position. কারণটা কি? CV contains additional information. Additional information বলতে কি কি? Your hobbies, তারপরে হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তুমি কি করেছো apart from your academic qualification and your work experience if you have it. তাহলে কি আমি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে পারলাম? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে রিজিউম ও সিভি ইজ ইয়োর সেলফ মার্কেটিং টুল। তুমি নিজেকে এখানে মার্কেটিং করছো, তুমি কি জানো, তাই না? সিভি introduces you to your future employers and positions you for success. তুমি যতটা ভালোভাবে ক্যাম্পেইনিং করতে পারবে, better will be your interaction with the future employers. তো সেই রকম ভাবে আমাদের সিভিটা লিখতে হবে যে আমি যখন নেই, সিভি যেন কথাটা বলে। ইট মাস্ট রিপ্রেজেন্ট when you are not there. কারণ এই সিভিটাই কিন্তু হচ্ছে কি ফার্স্ট ইন্টারাকশন উইথ ইয়োর প্রসপেক্টিভ এমপ্লয়ার। তোমার ফিজিক্যাল প্রেজেন্স ছাড়াও এই সিভিটা পড়ে কিন্তু জানতে পারছে। It helps your employers in deciding whether or not they should further invest in time in talking face to face with you. তোমাকে ডাকবে কিনা, আগে তো তোমার সিভিটা পড়বে, পড়ে তোমার কোয়ালিফিকেশন বলো, তারপরে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো সব জানবে, then only your future employer will invest time
তোমার যদি এটা অ্যাট্রাক্টিভই না হয়, যদি সবকিছু নাই বোঝায়, তাহলে জুলি তোমাকে ডাকবে না, তাই না? কারণ Yes, সে ma'am. তার ভ্যালুয়েবল টাইমটা কিন্তু ইনভেস্ট করছে। এনিবডি ওয়ান্ট টু সে সামথিং? কেউ কিছু বলছিলে মনে হয়? No, ma'am. I just told yes, ma'am. নেক্সট পয়েন্টে আমি কি বলছি যে ইট কোয়ান্টিফাইজ ইউর অ্যাকমপ্লিশমেন্ট। হ্যালো, Hello, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, তাহলে ফার্স্ট একটা বললাম ইট রিপ্রেজেন্টস ইউ ওয়েন ইউ আর নট দেয়ার, কারণ এটা হচ্ছে কি ফার্স্ট ইন্টারাকশন উইথ ইয়ার প্রসপেক্টিভ এমপ্লয়ার। সেকেন্ডে আমি কি বলছি যে ইট কোয়ান্টিফাইজ ইউর অ্যাকমপ্লিশমেন্ট, কারণ তুমি যে ইনফরমেশন দিচ্ছ ইট গিভ আ স্ন্যাপশট অফ ইউর অ্যাকমপ্লিশমেন্ট ওয়ার্ক প্লেস। আমি ডিটেলসে তোমাদের দিয়ে দেবো এগুলো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি নোটসটা 5 মিনিট দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। থার্ড পয়েন্টে আসছে কি ইট ক্লিয়ারলি স্টেটস ইউর এবিলিটিস। তোমার রেজাল্ট ওরিয়েন্টেড রিজিউম কি হচ্ছে, তোমার এবিলিটিস কি কি আছে সেগুলো পড়ে তোমার রিজিউমটা পড়ে বুঝতে পারছে। Yes, ma'am. নেক্সট হচ্ছে কি, হ্যাঁ, ইট শোজ ইউর কমান্ড of the written word. How well you write your resume or CV indicates your language efficiency and your grip over English. কিন্তু সেটার জন্য আমাদের কিন্তু খুব একটা কঠিন ভাবে কিন্তু লেখার কোনো দরকার নেই। হোয়াট ইউ নিড, সেটা আমাদের কি দরকার, যে ফোকাস অ্যান্ড প্রিসিশন উইথ স্মার্ট ইউজেস অফ ওয়ার্ডস, এই জিনিসগুলো দেবে। খুব একটা সাংঘাতিক কঠিন ইংলিশে দিয়ে লিখলাম সেরকম কোনো দরকার নেই কিন্তু। Yes, ma'am. আমার ফোকাসিংটা যেন ভালো হয়, যেগুলো আমি বলতে চাইছি সেটা যেন আমার পোটেনশিয়ালটাকে ক্লিয়ারলি যেন ইন্ডিকেট করে। Okay, ma'am. Okay. নেক্সট পয়েন্ট আসছে কি কি বলতে পারি, যে ইট ক্রিয়েটস টকিং পয়েন্টস ফর ইয়োর ফিউচার ইন্টারভিউ। Hello, ma'am. হ্যাঁ বলো। Can you please share the PPT? You could follow them. হ্যাঁ, ডেফিনেটলি আই উইল ফরওয়ার্ড ইউ দ্য নোটস। আগে আমি এগুলো একটু বলে নিই যে হাউ সিভি হেল্পস ইন দ্য জব হান্টিং প্রসেস, দেন ডেফিনেটলি আই উইল সেন্ড ইউ যে হাউ টু রাইট Okay. এফেক্টিভ সিভি। তারপরে আমরা কি বলতে পারি, যে your CV demonstrates what you can do for your future employer. তাহলে এই আমাদের সিভিটা এরকম ভাবেই লিখতে হবে যাতে এই জিনিসগুলো, এই স্পেসিফিক এই জিনিসগুলো যেন বোঝায়। এরপরে আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো। দেখতে পাচ্ছ গাইডলাইন্স ফর এফেক্টিভ রিজিউম বা সিভি। Yes, ma'am. হ্যাঁ, তাহলে Hello, যেটাই ma'am. বললাম যে হ্যালো, কোনো Can you অসুবিধা please হচ্ছে? rotate your phone screen? Can you please rotate your phone screen? দেখতে পাচ্ছ না? No, ma'am, it's visible, but if you rotate the screen, it will be better to see. I'm doing. ভালোভাবেই দেখা যাচ্ছে। Yes, Is ma'am. it Now, clear it's now? fine. Yes, ma'am. Yes, Oh. ma'am. তাহলে আমরা কি বলছি, যে গাইডলাইন্স ফর রাইটিং এফেক্টিভ সিভি। দেখা যাচ্ছে তো ভালোভাবে? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, থাকছে অ্যাজ ইউর রিজিউম, ওখানে দেখতেই পাচ্ছ লেখা আছে ইজ দ্য ফার্স্ট কমিউনিকেশন উইথ ইউর পোটেনশিয়াল এমপ্লয়ার। তোমাকে ডাকার আগেই তো তোমার সিভিটা পড়ছে, দ্যাট ইজ ওয়াই এখানে আমি বলছি যে ফার্স্ট কমিউনিকেশন উইথ ইউর পোটেনশিয়াল এমপ্লয়ার, it should leave an effective first impression, because first impression is the last impression.
সিভিতে তাহলে কি থাকবে? You must highlight your skill, your qualification and experiences, so that company বুঝতে পারে যে you can be a valuable asset to the hiring organization. First এ থাকছে হচ্ছে the contact information. দেখা যাচ্ছে তো? Yes, ma'am, দেখা যাচ্ছে। Yes, ma'am. Okay. Contact information এ আমি কি দিচ্ছি? Full name, obviously in blocks. তারপরে আসছে কি permanent and correspondence address. যদি কারোর এটা যেখানে correspondence address একটু different থাকে তো সেখানে এটা next লাইনে দিয়ে দেবে। প্রথমে permanent address দিলে তারপরে correspondence address। এবার থাকতেই পারে যে অন্য জায়গায় বাড়ি অন্য জায়গাতে আছো এখানে, তো সেপারেটলি দিয়ে দেবে। ফার্স্টে লিখলে পার্মানেন্ট, তারপরে তুমি correspondence address। তারপরে আসছে কি ফোন নাম্বার। ওখানে দেওয়া আছে দেখো, your landline or cell phone number should be complete with country and state codes. Yes, ma'am. হ্যাঁ, নেক্সট আসছে কি ইমেল আইডি দিচ্ছ, ইটস ভেরি নেসেসারি। হ্যাঁ, তারপরে আসছে ফটোগ্রাফ, লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। কিভাবে আসছে দেখো, পিকচারটা দেখে নাও। ফটোগ্রাফ দিচ্ছি, নেম বলে আমরা এইরকম ভাবে লিখে দিচ্ছি। ক্লিয়ার? Yes, ma'am, clear. আমি পরে এটা তোমাদের পাঠিয়ে দেবো, এখন আমি সিনসিয়ার করে দিচ্ছি, পরে পাঠিয়ে দেবো। মানে কন্টেন্ট ইনফরমেশনটা যদি আরেকটু দেখা দেন তাহলে ভালো হতো। হ্যাঁ, শিওর। দেখে নাও, ফার্স্টে থাকছে আমার ফুল নেম, পার্মানেন্ট এন্ড করেসপন্ডেন্স অ্যাড্রেস। ইফ ডিফারেন্ট রাইট সেপারেটলি। ওকে, তারপরে আসছে ফোন নাম্বার, নেক্সট ইমেল, তারপরে আসছে ফটোগ্রাফ, ইওর লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। না আমি একটু নোট লিখছি তো এই জন্য বলছি। নিশ্চয়ই, যেটা লাগবে সেটা অবভিয়াসলি বলবে। ওকে ম্যাম। I'll try to do the needful. হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, এরপরে চলে যাব নেক্সটে আমরা কি লিখব, সেটা হচ্ছে your career objective। এটা আমরা লিখব। career objective বলতে আমরা কি বুঝি? what is career objective? দেখো, যে তোমাকে রিক্রুট করবে তাকে ক্লিয়ারলি বলে দেওয়া উচিত যে হ্যাঁ তোমার কি পোটেনশিয়াল, কি জব প্রোফাইল, কি তুমি চাইছো। সেই জন্য ওখানে দিয়েছি দেখো, recruiters appreciate clarity and an objective can help your recruiter understand exactly what you offer. তোমার কি এবিলিটিস আছে, কি পোটেনশিয়াল আছে, বা what job profile would best suit your background. সেই জন্য ক্যারিয়ার অবজেক্টিভে বলে দিতে যে হ্যাঁ কোন ফিল্ডটা তুমি চাইছো। So whatever objective you choose, it should state ki what you are looking for, আর তুমি কি দিতে পারো কোম্পানিকে। এটা কিন্তু শুধু তোমার কথা বলছে না, it is about what you can do for them. তাহলে career objectiveটা আমরা কিভাবে লিখবো? In this career objective, you should emphasize your skill and your qualification relating to the position. কিন্তু এখানে খুব বড় করে ক্যারিয়ার অবজেক্টিভ লিখো না, ইট মাস্ট বি ক্লিয়ার এন্ড কনসাইজ। আমি বারবার বলেছি টেকনিক্যাল রাইটিং অনেক বড় করে কিছু লেখার দরকার নেই। ইট মাস্ট নট এক্সিড 1 to 2 সেন্টেন্সেস। কি কি আমরা লিখতে পারি? যে আমার ক্যারিয়ার অবজেক্টিভ কি হতে পারে? টু ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন দ্যাট হেল্পস মি টু গ্রো অ্যান্ড লার্ন। কারণ as we all know যে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা তো শেখার তো কোনো শেষ নেই, আমরা কাজ করতে করতে আরো
তো আমি এরকম ভাবে লিখতে পারি টু ওয়ার্ক ইন মাই ক্যারিয়ার অবজেক্টিভ, ওখানে ক্যারিয়ার অবজেক্টিভ বলে লিখে দিলে টু ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন দ্যাট হেল্পস মি টু গ্রো অ্যান্ড লার্ন, where I can utilize my knowledge, my ability and skills, thereby contributing the organization to the best of my capabilities. এরকম ভাবে লিখতে পারো। ম্যাম আরেকটু বলুন ম্যাম। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলছি। যেটা লেখা আছে ওখানে ফার্স্ট পয়েন্টটা, সেটা হচ্ছে টু ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন দ্যাট হেল্পস মি টু গ্রো অ্যান্ড লার্ন। এখানে আমি কাজ করতে করতে আরো শিখবো, where my knowledge, ability and skills are enhanced in a dynamic manner. আমি যেগুলো জানি, my abilities and potential, আরো এটাকে আমি বাড়াতে পারি। আর কি, at the same time I can contribute the organization to the best of my capabilities. Whatever potential you have, you can give the company your best. এইটা তুমি লিখছো এখানে। Okay. আমি আরো বলে দেবো, হ্যাঁ এগুলো ছাড়াও অ্যাপার্ট ফ্রম দিস আমি আরো বলে দেবো ক্যারিয়ার অবজেক্টিভ আর কি কি লিখতে পারো। নেক্সটে দিয়েছে, যদি কোনো এখানে কমার্সের কেউ থাকে সেই জন্য দেখো টু ওয়ার্ক অ্যাট অ্যান এন্ট্রি লেভেল অ্যাকাউন্টিং পজিশন ইন অডিট। যে ফিল্ডে, you have to choose your particular field. Accounting position in audit that allows me to use my analytical and detailed orientation to ensure accuracy in all reports and reviews. যদি কারোর কোনো মাস কমিউনিকেশন করতে হয়, you can write in this way. এইটা এরকম ভাবেই লেখা যায় সব থেকে ভালো, to work in an organization where I can utilize my skills and abilities, thereby contributing the organization to the best of my capabilities. এরকম ভাবে লিখে দেবে। To work at an entry level position, আরেকবার রিপিট করুন ম্যাম। to work in an organization where I can utilize my, where I can আমি যদি লিখে দিই তোমাদের সুবিধা হবে না আরো? আমি লিখে পাঠিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, Yes, that would be better. আরো কয়েকটা লিখে পাঠিয়ে দেবো, তাহলে সুবিধা ওটাই। হবে। হ্যাঁ ম্যাম। যদি কারো মার্কেটিং এ থাকে, you can write like this, to work on a full-time marketing position that allows me to utilize my knowledge, and if you have experience in that field, you can add that word too, that allows me to utilize my knowledge and experience to enhance marketing efforts. অনেক রকম ভাবে লেখা যায়, কিন্তু আমার মেইন জিনিসটা থাকবে where you can utilize your skills and abilities. এই জিনিসটা আমাকে লিখতে হবে। আমি আরো কিছু ডেফিনেটলি তোমাদের লিখে পাঠিয়ে দেবো। হ্যাঁ ম্যাম, ওটাই ভালো হবে। হ্যাঁ, আমি লিখে আরো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ডেফিনেটলি আমি দেবো। সামনাসামনি অফলাইন হলে তো অনেক কিছুই বলে দেবে না, তো এটা তো করে করতে হচ্ছে আমাদের, যাই হোক সব রকম প্রবলেম এ করে। এটাই আরো কতগুলো ক্যারিয়ার অবজেক্টিভ কিভাবে কি লেখা যায় ডিফারেন্ট ফিল্ডে আমি অবভিয়াসলি দিয়ে দেবো। আচ্ছা, নেক্সটে চলে আসি হচ্ছে, প্রথমে তো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম, তারপরে আসছি ক্যারিয়ার অবজেক্টিভ, তারপরে আসছি হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনটা ট্যাবুলার ফর্মে এরকম করে করে দিলে খুব ভালো হয়। Okay, ma'am. দেখো এটাকে টেবিলে কিভাবে লিখেছি, প্রথমে দিয়েছি আমি কোয়ালিফিকেশন, তারপরে কি পাচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউশন বা বোর্ড, তারপরে হচ্ছে সেশন ইয়ার, আর হচ্ছে পার্সেন্টেজ। কোয়ালিফিকেশন যেটা লেটেস্ট সেটা সবার উপরে দিয়ে দেবে, তারপরে আসছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোথা থেকে করেছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে সেখানে আমরা বোর্ডটা লিখে দিলে ইজ সাফিসিয়েন্ট।
পরের কলামে আমরা লিখছি সেশন বা ইয়ার, তারপরে আসছি আমরা পার্সেন্টেজে। percentage. হ্যাঁ, তো যেটা পড়ছো সেখানে তো পরীক্ষা হয়নি, পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, আমরা লিখে দেবো পার্সুইং সেখানে, যে এইটা আমরা করছি এখন। Yes. হলো একাডেমিক কোয়ালিফিকেশন। এরপরে দেখো আসছি আমরা প্রজেক্টস আন্ডারটেকেন। যদি কারোর কোনো ইন্টার্নশিপ, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেটা আমরা এই হেডিং এর আন্ডারে আমরা এগুলোকে ইনক্লুড করব। মোস্ট রিসেন্ট ইন্টার্নশিপ বা কোনো ফিল্ডে কোনো লাইভ প্রজেক্ট যদি কোনো কিছু করে থাকো সেগুলো লিখবে। ইন্টার্নশিপ হলে তাহলে সেখানে ইনক্লুড দ্য নেম অফ দ্য কোম্পানি, সেটা কোথায়, তারপরে তোমার টাইটেল, ডিউরেশন, এই জিনিসগুলো এগুলো লিখবে, কোথায় করেছো। ওয়ার্ক Okay, ma'am. এক্সপিরিয়েন্স থাকলেও অবশ্যই তাই। Yes, ma'am. দেখা যাচ্ছে তো? Yes, ma'am. ma'am. It is clearly visible. প্রজেক্টসে ওখানে আর কি তোমার কি রেসপন্সিবিলিটি এরিয়াস কি কি ছিল, এন্ড what specific results you have accomplished, এই জিনিসগুলো আমাদের লিখতে হবে। যদি কারোর কিছু থেকে থাকে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো ইন্টার্নশিপ, কোনো প্রজেক্ট কিছু করেছো, সেই রকম কিছু এক্সাম্পল দেওয়া আছে। if you go through these examples কিছুটা তোমাদের ক্লিয়ার হবে। তারপরে আসছে কিসে, স্কিলসে। অ্যাপার্ট ফ্রম ইওর একাডেমিক কোয়ালিফিকেশন, অনেকেই অনেক কিছু করেছো, আইটি ট্রেনিং অনেকের আছে, Yes, ma'am. হ্যাঁ, অনেক ল্যাঙ্গুয়েজেস নোন, সেখানে আমরা আলাদা করে লিখে দেবো ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, এগুলো। কারোর যদি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ থাকে, অবভিয়াসলি ইউ অ্যাড দেয়ার। ম্যাম প্রজেক্টস আন্ডারটেকেন এর এক্সাম্পল গুলো একটু দেখান তো, উপরে উপর থেকে দেখা যাচ্ছে। 3 months internship. হয়েছে না, এক্সাম্পলে ফার্স্টের পয়েন্ট 3 months internship at NTTV in the audience research department from 12 May 2012 to 11 August. জাস্ট এক্সাম্পল দিয়েছে, কেউ ধরো এখানে আছে যে এনডিটিভি তে কেউ রিসার্চ ডিপার্টমেন্টে একটা কোনো ইন্টার্নশিপ করেছে, সেটা লিখতে পারে। কেউ ধরো ওখানে 1 month ইন্টার্নশিপ করেছে কোনো একটা এখানে আয়ুর্বেদ লিমিটেডে, সেটা লিখেছে। এইরকম কিছু এক্সাম্পল জাস্ট তুলে ধরা হয়েছে, যে ডিফারেন্ট ফিল্ডে কারো যদি কিছু থাকে, কোনো প্রজেক্ট করা, কোনো ইন্টার্নশিপ কিছু করা, অনেক কিছু করা, এগুলো থাকে, তাহলে এইরকম ভাবে লেখা যেতে পারে। কেউ কোনো এক্সটেন্সিভ মার্কেট রিসার্চ করেছে, বা আচ্ছা, তোমরা কোনো প্রজেক্ট করেছো তোমাদের রেসপেক্টিভ ফিল্ডে, সেই জিনিসগুলো লিখতে হবে। ঠিক আছে। হ্যাঁ, তো এই প্রজেক্টের পরে নেক্সট সাবহেডিং এ আমরা চলে যাব, সেটা হচ্ছে স্কিলসে। কম্পিউটার প্রফিসিয়েন্সি কার কি আছে, এমএস অফিস, ইন্টারনেট, এগুলো তো সবাই জানো, পিপিটি বানানো এগুলো জানো, এগুলো লিখতে পারো স্কিলসের আন্ডারে। ডিফারেন্ট সফটওয়্যার প্রোগ্রামস যার যেরকম আছে, এই স্কিলের আন্ডারে আমার কম্পিউটার স্কিল, তারপরে আইটি ট্রেনিং, এইসব জিনিসগুলো আসবে। ল্যাঙ্গুয়েজেস নোন, যেখানে দেখো যেটা এইমাত্র বলছিলাম আমি, স্কিলের আন্ডারে এক্সাম্পল কি দিয়েছে, ওয়ার্কিং নলেজ অফ ওয়ার্ড এন্ড এক্সেল, ওয়ার্ড, এক্সেল এন্ড পাওয়ার পয়েন্ট দিয়ে দিলে। ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, হিন্দি, পাঞ্জাবি এন্ড ফ্রেঞ্চ, বলছি না যে এগুলোই দিতে, কিন্তু যার যেরকম আছে Yes, ma'am. Got it. জাস্ট এক্সাম্পল দিয়ে দিয়েছে। গট ইট ম্যাম।
ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. নেক্সট আমরা চলে আসছি। নেক্সট হেডিং এ আমরা কি দেব? সিভি ওই জন্যই প্রথমেই বলেছিলাম কি ডিটেইলড ইনফরমেশন। তাহলে কি বোঝা যায় এটা দেখে যে তোমার নেচারটা কি কি এবিলিটিস অ্যাপার্ট ফ্রম ইওর একাডেমিক কোয়ালিফিকেশন আর কি কি তোমার মধ্যে পোটেনশিয়াল আছে। অ্যাওয়ার্ডস এন্ড রেকগনিশনে কি কি আসছে? লিস্ট ইওর একাডেমিক অ্যাওয়ার্ডস, যা পেয়েছো যদি কিছু থাকে সেগুলো লিখছো। হ্যাঁ। অনেকেরই ডিফারেন্ট ফিল্ডস আছে, কারোর ফাইন্যান্সে আছে, তারপরে এখানে এগুলো ছাড়াও ডিবেট, এক্সটেম্পোর এগুলোতেও অনেকে পার্টিসিপেট করে থাকে, সেখানেও অনেক রকম অ্যাওয়ার্ড অনেক কিছু দিতে পারো, কুইজ কন্টেস্ট থাকতে পারে। তো যার যেরকম আছে এই অ্যাওয়ার্ডস আর রেকগনিশনের আন্ডারে এই জিনিসগুলো দিয়ে দেবে। যেরকম এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টার প্রেজেন্টেড অ্যাট এইটা দিয়েছে, ইন্টার কলেজিয়েট ফেস্টের একটা দিয়েছে। তো ডিফারেন্ট ফিল্ডে কার কিরকম অ্যাওয়ার্ড, কে কিরকম কি পেয়েছো সেই জিনিসগুলো লিখতে পারো। ওকে ম্যাম। পড়াশোনা ছাড়াও অনেকেরই অনেক ফিল্ডে আমরা অনেক কিছু করে থাকি, তো সেই জিনিসগুলো আমরা এখানে হাইলাইট করব অ্যাওয়ার্ডস এন্ড রেকগনিশনের আন্ডারে। তারপরে চলে যাব হচ্ছে অ্যাসোসিয়েশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস। এই অ্যাসোসিয়েশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস মানে অনেকেই দেখো অনেক রকম অ্যাসোসিয়েশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি। এনজিও, কোনো চ্যারিটেবল কোনো কিছু ইনস্টিটিউশনের সাথে আমরা যোগাযোগ মানে Yes, ma'am. থাকতেই Yes. পারে, অনেকেরই থাকে। তো সেই জন্য অ্যাসোসিয়েশনস আর অ্যাক্টিভিটিস এর আন্ডারে আমরা লিখবো কোনো লিডারশিপ পজিশন কি করেছো, কোনো ভলেন্টারি অ্যাক্ট, কোনো কমিউনিটি সার্ভিস, কোনো ব্লাড ডোনেশন, এইসব গুলো লিখতে পারো। তারপরে কোনো ক্লাব বা কোনো প্রফেশনাল বডিতে যদি কোনো মেম্বারশিপ থাকে এই জিনিসগুলো লিখছো। ম্যাম, বলো। ম্যাম বলছি এফ নম্বর মানে হিন্টসটা কি? আমি ধরতে পারিনি। কোনটা বুঝতে পারোনি? মানে অ্যাসোসিয়েশনস এন্ড অ্যাক্টিভিটিস এর আগে হিন্টসটা কি? আগেরটা? হ্যাঁ, আগের hints এই তো আগে এটা দিয়েছিলাম অ্যাওয়ার্ডস এন্ড রেকগনিশন। অ্যাওয়ার্ডস এন্ড রেকগনিশন, ঠিক আছে ম্যাম। ম্যাম একটা হেল্প লাগতো, বলছি রেকগনিশন অর্থ কি? রেকগনিশন অর্থ কি? হ্যালো, কথাটা কেটে কেটে যাচ্ছে। ম্যাম ও রিকগনাইজেশন কথাটার মানে জিজ্ঞেস করছি। আচ্ছা, কোনো পরিচিতি কিছুতে। ঠিক আছে ম্যাম। তুমি কোনো কিছু মানে অ্যাক্টিভিটিতে তুমি ছিলে, সেটা থেকে তুমি অ্যাওয়ার্ড পেয়েছো, বা কোনো এই যে পার্টিসিপেট করেছো বলে সেখান থেকে কোনো কিছু পেয়েছো, সার্টিফিকেট পার্টিসিপেশন পেয়েছো, এই জিনিসগুলো তুমি এখানে অ্যাড করতে পারো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। যেরকম তার এক্সাম্পল কি এই যে অ্যাটেন্ডেন্ট ফ্রুট যে এক্সাম্পল গুলো দিয়েছে, এগুলো তো হচ্ছে অ্যাওয়ার্ড গুলো, যেখানে দেখো র্যাঙ্ক দিয়েছে, র্যাঙ্ক থার্ড ইন এক্সিবিশন, র্যাঙ্ক সেকেন্ড, এগুলো হচ্ছে কি অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু তুমি কোনো কিছুতে পার্টিসিপেট করেছো। আচ্ছা, এই যে এখানে আর নলেজ ইভেন্ট অন মিডিয়া এন্ড ম্যানেজমেন্ট এইটা করেছো, তো রেকগনিশন আন্ডারে তুমি এইগুলো লিখতে পারো। কন্ট্রিবিউটেড টু স্লোগান রাইটিং, হ্যাঁ, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, অনেকগুলোতে অনেক কিছুতেই তো থাকে। হ্যাঁ ম্যাম, তো সেগুলো তুমি এর আন্ডারে লিখে দেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা
নেক্সটে আমি চলে যাই হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাক্টিভিটিস। তো আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন আর এইগুলো ছাড়াও আমরা অনেক কিছুর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারি, কোনো এনজিওর সাথে, কোনো চ্যারিটেবল কোনো কিছু ইনস্টিটিউটের সাথে। তারপরে অনেকেই আমরা কি করি, পুরোনো জামা কাপড় বই খাতা কালেক্ট করে গরিব দুঃখী বাচ্চাদের আমরা দিই। এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো অনেকেই আমরা করে থাকি। সেই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আন্ডার দিস হেডিং দিয়ে দেবে। অ্যাক্টিভলি পার্টিসিপেটেড এইরকম কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা এনজিওতে, এই জিনিসগুলো এর আন্ডারে আসবে। সেটারও এক্সাম্পল কিছু দেওয়া আছে। প্রথম এক্সাম্পলটাতে কি বলছে, হেল্ড সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ পজিশন। এখানে এটা হচ্ছে কি ইয়োর লিডারশিপ কোয়ালিটি। এটা দেখেই কিন্তু কি বুঝতে পারবে, ওকে যে এই যে আছে একে যদি আমি হায়ার করি, হি পজেস লিডারশিপ কোয়ালিটি। কেন লিখতে বলছি সিভিতে, উইথ মেনি ডিটেইলড ইনফরমেশন, এগুলো কেন আসছে, এগুলো দেখে কি যে তার মধ্যে কি কি কোয়ালিটিস আছে, কি কি স্কিল আছে, এই জিনিসগুলো অ্যাসেস করা যায়। সেটার জন্য লিখতে বলছি যে অ্যাসোসিয়েশন এন্ড অ্যাক্টিভিটিস বলে তার আন্ডারে এই জিনিসগুলো, যে লিডারশিপ পজিশন কি নিয়েছো, কি কি প্রজেক্ট করেছো, সেই জিনিসগুলো কেন লিখতে বললাম ওখানে। এটা দেখে কি বোঝা যায় যে whether you possess team playing skill or not। প্রজেক্ট তো তুমি পুরো জিনিসটা একা করতে পারছো না, অবভিয়াসলি ইট ইজ আ গ্রুপ অ্যাক্টিভিটি। তাহলে এই জিনিসগুলো আমি যদি লিখি, ইট হাইলাইটস যে তোমার মধ্যে কি কি পোটেনশিয়াল আছে। ইউ পজেস টিম প্লেইং স্কিল। তারপরে এই অ্যাসোসিয়েশন, এই অ্যাক্টিভিটিস, এগুলো দেখে, এই যে তুমি বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছো, এগুলো দেখে কি বোঝা যায় যে হ্যাঁ তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। আচ্ছা, ইউ হ্যাভ এমপ্যাথি, যে হ্যাঁ ঠিক আছে তুমি এই যে দেখো যারা গরিব দুঃখী বাচ্চা আছে তাদের তুমি পড়াচ্ছ বা তাদের এরকম কোনো একটা তুমি এনজিওর সাথে যুক্ত আছো, ইউ ফিল দেয়ার পেন, তো ইউ টেক কেয়ার অফ দিস, তুমি এইরকম অ্যাক্টিভিটি করে থাকো। তো সেই জন্য কি বলছি, এই ডিটেইলড ইনফরমেশন গুলো দিলে এই লাইফ স্কিল গুলো এগুলো বোঝা যায়। আচ্ছা, নেক্সটে চলে আসি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি কিছু থেকে থাকে সেই জিনিসটা আমরা এখানে লিখছি। কেমন? Yes, ma'am. আচ্ছা, লাস্টে চলে আসছে আমার পার্সোনাল ডিটেলস। এখানে তুমি নেমটা আরেকবার দিচ্ছ, ফাদার ও মাদার্স নেম দিচ্ছ, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ওখানে রিলিজিয়ন, ন্যাশনালিটি, এই দুটো আরো অ্যাড করে দেবে। এগুলো আগে দিয়ে লিখলে আর পরে আর যদি এইসব জিনিসগুলো আসে, যে তোমার কেরিয়ার অবজেক্টিভ, একাডেমিক কোয়ালিফিকেশন বা তোমার স্কিল, জিনিসটা দেখতে ভালো লাগে না, প্রফেশনাল অ্যাপ্রোচ থাকে। Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, সেই জন্য কি পার্সোনাল ডিটেলস গুলো এগুলো লাস্টে দেবে। আর একদম কনক্লুডিং পার্ট হচ্ছে কি, সেটা হচ্ছে আমার রেফারেন্স গুলো। আচ্ছা, তো সেখানে কি করতে পারো, ইউ মে গিভ দ্য নেম অফ ইউর প্রিন্সিপাল বা প্রফেসর, হ্যাঁ, বা তোমার এখানে তোমার ইন্টার্নশিপ গাইড কিছু এরকম কি এই নামগুলো তুমি দিতে পারো। আচ্ছা, Okay. বোঝা গেল? তাহলে অ্যাপ্রোচটা পুরোপুরি প্রফেশনাল হওয়া দরকার। তাহলে প্রথম থেকে কি বলছে যে সিভি কিন্তু কি, ইট সেলস ইউর ক্যান্ডিডেচার, it is an Yes, ma'am. outline of your educational background, not only that তোমার work experience আর হচ্ছে কি key skills that you have acquired। then তো please এমন do the ভাবে আমাদের লিখতে হবে in such a format। কেন বলছি এরকম করে লিখতে, দেখা যাচ্ছে তো সব? কারোর কোনো পেজ যদি আবার Yes, লাগে ma'am. সেটা Now it's বলবো, আমি visible. প্রথম থেকে করে দেখছি, দেখাচ্ছি।
ম্যাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা একবার দেখাবেন? হ্যালো, হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা একবার দেখাবেন? নিশ্চয়ই দেখাবো, সব পাঠিয়েও দেব। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তো আমরা এইরকম ভাবে লিখতে পারি। এত টেনশন করছো কেন? নিশ্চয়ই দেখাবো। তাহলে আমরা কি বলছি যে it should be marketed in a format যেটাতে কি হয়, ফার্স্ট থিং it's pleasing to read, efficient in its use of the English language, আর হচ্ছে কি 1 থেকে 2 pages এর মধ্যে যেন এটা ফিট করে যায়, কনসাইজ যেন হয়। ওকে ম্যাম। যেহেতু এটা মোস্ট ক্রিটিক্যাল জিনিস, সেই জন্য ইউ আর মার্কেটিং ইয়োরসেলফ, দুটো ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কিন্তু থাকবে। ইট মাস্ট বি রিটেন ইন এ ক্লিয়ার এন্ড কনসাইজ ম্যানার। তাদের কি চট করে পড়েই বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মধ্যে কি কি জিনিস আছে, হোয়াট ইউ ক্যান অফার, হোয়াট ইউ আর অফারিং এজ এ ক্যান্ডিডেট। সেই জন্য কি কি দেওয়া উচিত, ইয়োর স্ট্রেংথ, ইয়োর রেসপন্সিবিলিটিস, তোমার অ্যাকমপ্লিশমেন্ট, এই জিনিসগুলো কিন্তু থাকবে। আর ইট মাস্ট বি কমপ্লিটলি এরর ফ্রি, এটা মাথায় রাখবে। বারে বারে চেক করে নেবে, একটা ছোট্ট ভুল মানে সিঙ্গেল এরর কিন্তু তোমার রিজিউমটাকে ডিসকার্ড করে দিতে পারে। ওকে কি কি ক্ষেত্রে ভুল হয়, আমাদের স্পেলিং মিস্টেক, তাই না? ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, তারপরে হচ্ছে কি, হ্যাঁ টাইপ করতে গেলে এরর, এগুলো আমাদের হতেই পারে। এরর্স ইন দ্য ওয়ার্ড, এই জিনিসগুলো, গ্রামাটিক্যাল এরর্স অফ এনি কাইন্ড যেন না থাকে, ইনকনসিস্টেন্ট ফরম্যাটিং যেন না হয়। আর এই যে গ্যাপ গুলো রাখছো, এই যে আমি আলাদা আলাদা হেডিং গুলো দেন, প্রত্যেকটাতে যেন গ্যাপ গুলো যেন ঠিক ঠিক থাকে, ফরম্যাটিংটা যেন ঠিকঠাক হয়। তাহলে আমরা কি কি জিনিস আমরা মাথায় রাখবো, ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি? মেক শিওর দ্যাট ইউ ইনক্লুড অল দ্য ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ, যাতে যে রিক্রুটার সে কনসিডার করে তোমাকে অ্যাজ আ পোটেনশিয়াল ক্যান্ডিডেট, যে হ্যাঁ একে নিলে বেনিফিটই হবে। মেক শিওর দ্যাট ইউর সিভি ইজ প্রিসাইজ, it is precise, easy to read and attractive. আমি প্রথম থেকে আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, কোনো কালারফুল পেপারেও লিখবে না, কোনো লাইন টানা পেপারে কিন্তু একদমই না, প্লেন হোয়াইট পেপারে। হ্যাঁ ম্যাম। আর যে প্রিন্ট নেবে সেটার প্রিন্টটাও যেন একদম গুড কোয়ালিটি প্রিন্ট হয়। Yes. ফন্ট স্টাইলটা কিন্তু ভীষণভাবে কেয়ারফুলি, আর ওই যে হেডিং গুলো বললাম, ওই হেডিং গুলো কিন্তু বোল্ডে থাকবে, Okay. আন্ডারলাইন করবে না, আন্ডারলাইন করলে না ভালো লাগে না দেখতে, ভীষণ ক্লামসি মনে হয়। হেডিং গুলো জাস্ট বলো, ওখানে কিন্তু আবার এবিসি দিয়ে দিও না। তো কি দেবো ম্যাম? মানে এমনি হিন্টস দাগানোর জন্য কোনো? এমনি দিয়ে দেবে, হেডিং করে করে থাকবে। হেডিং গুলো দেবে, আর ওই যে বললাম ফরম্যাটিংটা যেন একদম সুন্দর হয়, হেডিং গুলো বোল্ড করে দেবে। Try to make it error-free and impressive. আরেকটা জিনিস মাথায় রাখবে যে কোনো ফলস বা মিসলিডিং ইনফরমেশন কিন্তু কখনোই দেবে না। Never, never. Yes, ma'am. যদি কখনো দেখছো যে হ্যাঁ ঠিক আছে তোমার ওখানে 79.45% মার্কস আছে,
এটাকে তুমি ওখানে রাউন্ড অফ করে দিলে ফর এক্সাম্পল 80%, দরকার নেই। যেটা আছে একদম সেটাই লেখো, ওটাকে রাউন্ড অফ করে লেখার কিন্তু তোমার কোনো দরকার পড়ে না। লাস্ট অফ অল হচ্ছে কি যে ইট মাস্ট বি সিনসিয়ার অ্যান্ড প্রফেশনাল। ইনফরমেশন কিন্তু দেবা। তিনটা একটু বলুন, বলো কোনটা? তিনটা কন্ট্যাক্ট ইনফরমেশন। তো কন্ট্যাক্ট ইনফরমেশন এই ইয়েটা দিতে হবে না ম্যাম, লাস্টেরটা মানে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যে টেবিলটা দিয়েছেন টেবিলটা সহ লিখতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে যে টেবিলটা দেয়া আছে লাস্টে ওটা ওটা সহ মানে দিতে হবে। এইরকম এইটা বলছো তো? হুম হুম। এখানে ফিগার বলে এটা লিখে দিও না, কন্ট্যাক্ট ইনফরমেশন ইন সিভি এটা লিখবে না, এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছে। আচ্ছা আচ্ছা। এটা দেবে না। কন্ট্যাক্ট ইনফরমেশন ওপরে লিখলে, লিখে ওটাকে বোল্ড করলে, তারপরে তুমি ওখানে নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, ফোন নাম্বার এই সবগুলো লিখলে। আচ্ছা এটা কিন্তু জাস্ট দেখানোর জন্য দিয়েছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন ইন সি, এটা লিখো না, এটা তোমাদের বোঝানোর জন্য আছে। ঠিক আছে। ঠিক আছে? হুম। আমি এটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তাহলে উইল হ্যাভ দ্য ইনফরমেশন ইন ইউর হ্যান্ড। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকে যারা আছো, যেভাবে বললাম এই সিভিটা প্রত্যেকে লিখে গ্রুপে পোস্ট করো বা আমাকে 1-to-1 পাঠিয়ে দাও। Okay. কার কোথায় কি ভুল হচ্ছে, কিভাবে কি, সেটা আমি দেখবো, কারণ এই সিভি লেখাটা আমি বললাম যে প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু। এরপরে আমরা যাব হচ্ছে কভারিং লেটারে, সলিসিটেড এন্ড আনসলিসিটেড। এফেক্টিভ আমাদের প্রচন্ড ভাবে দরকার, সেই জন্য আজকের এই ক্লাসের পরে তোমাদের কাজ হচ্ছে, তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে খুব সুন্দর করে এই সিভিটা লেখো, লিখে আমাকে দেখাবে। লিখেই আপাতত দেখাও, কারণ এখন প্রিন্ট আউট নিয়ে দরকার নেই, আগে লেখো সবাই, সেটা দেখি, তারপরে প্রিন্ট আউট নিয়ে স্ক্যান করে তখন পাঠিও। ঠিক আছে। আগে হাতে লেখো, Hello, লিখে ma'am. দেখে নি কোথায় কি ভুল হচ্ছে, কেরিয়ার অবজেক্টিভে কে কিরকম কি লিখছো। হুম। এটা যত তাড়াতাড়ি পারো করো, যাতে কি নেক্সট ma'am. ক্লাসে আমি কার কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করতে পারি। আর কিছু কেউ সিভি নিয়ে জিজ্ঞাসা করবে, কারো কোনো রকম কোয়ারি? Ma'am. বলো। আমি কি Can it তাহলে be written অফ করতে পারি এখন? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Ma'am, Just a minute. hello, ma'am. My query is actually I wanted to ask you that can it be written in Word form, Microsoft Word form, or PDF form, or handwritten form? But I'm telling right now, you go for handwritten form only. No need to check printout. Okay, ma'am. Okay. For the time being, it's better you write in hand and just show it to me. Okay, ma'am. I'll do that. হ্যাঁ, এখনকারের জন্য তোমাদের এটাই কাজ হচ্ছে যে তোমরা এটা লেখো যেভাবে আমরা বলেছি, আমরা ডিসকাস করলাম এখন, আর তোমাদের যা যা কোয়েরি আছে সেগুলো ক্লিয়ার করে নাও, ডাউট গুলো ক্লিয়ার করে নাও, আগে হাতে লেখো। আমি একটু কেরিয়ার অবজেক্টিভটা প্রত্যেকে দেখতে চাই, কে কি ফরম্যাটে কিভাবে লিখছো দেখে নি, তারপরে তোমরা এটাকে টাইপ করে, ওয়ার্ডে টাইপ করে সুন্দর করে স্ক্যান করে আমাকে পাঠিও। ফার্স্টেই করার দরকার নেই, কারণ অনেক স্পেলিং মিস্টেক থাকবে, ফরম্যাটিং এ এটা ওটা ভুল থাকবে, লিখতে গিয়ে বিভিন্ন কোয়েরি আসবে। ইয়েস,
কেউ কিছু বলছিলে? ম্যাম এটা পুরোপুরি নিজের ব্যাপারে লিখবো তো? অবভিয়াসলি, কারটা লিখবি তা না হলে? তোমারই তো লিখতে বলছি। একদম পুরোপুরি এগুলো ঠিক করে আগে Okay. লেখো, এমনি পেন এন্ড পেপারে লেখো, লিখে আমাকে দেখাও। তারপরে আমি চাই যে এটা যত আগে আগে পারো, কেন এতগুলো খাতা দেখবো তো, যতটা পারো একটু তাড়াতাড়ি দাও। আমি তাহলে নেক্সট ক্লাসের আগে ম্যাম আমি বলো। বলছি কেরিয়ার অবজেক্টিভের ওটা আপনি লিখে দেবেন আমি পাঠাবেন ওটা। পাঠিয়ে দেবো, ডেফিনেটলি ওটা একটু পাঠিয়ে ডেফিনেটলি পাঠিয়ে দেবো। হ্যাঁ। অনেকগুলো এক্সাম্পল তোমাদের দিয়ে দিয়েছি, আরো কিছু আমি এক্সাম্পল লিখে পাঠিয়ে দিচ্ছি তোমাদের, যে এই Okay. জিনিসগুলো লেখা যেতে পারে। একটাই মেন জিনিস থাকবে, মাথায় থাকবে, টু ওয়ার্ক ইন এন অর্গানাইজেশন বা টু ওয়ার্ক অ্যাট অ্যান এন্ট্রি লেভেল পজিশন in the organization where I can utilize my skill. বোঝা যাচ্ছে? Yes, ma'am. My skill and abilities, thereby contributing the organization to the best of my capabilities. এটা মাথায় রাখো, আমি আরো কিছু পাঠিয়ে দিচ্ছি। Okay. অনেক কিছু লেখা যায় অনেক রকম ভাবে। এটাই শুধু লিখবো যে আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, এমন একটা অর্গানাইজেশনে একদম এন্ট্রি লেভেল এখানে কাজ করা, যেখানে আমার দক্ষতা, আমার মানে একাডেমিক কোয়ালিফিকেশন আর আমার দক্ষতা যা যা আছে সেটা আমি ইউজ করতে পারি, এবং আমি এটাকে আরো এনহ্যান্স করতে পারি, অ্যাট দ্য সেম টাইম যাতে কোম্পানিও বেনিফিটেড হয়। কেরিয়ার অবজেক্টিভে আমি মানে মেন জিনিসটা হচ্ছে আমি এটাই লিখবো যে আমার কেরিয়ারের অবজেক্টিভটা কি, আমি এখানে কাজ করতে চাইছি, আমার উদ্দেশ্যটা কি, আমার যে গুণগুলো আছে, হোয়াট এভার লাইফ স্কিল আই পজেস এন্ড হোয়াট এভার একাডেমিক কোয়ালিফিকেশন আই হ্যাভ, সেগুলোকে আমি যেন ইউজ করতে পারি। তো ইউজ করে কি হবে? ইউজ করে আমিও তো বেনিফিটেড হব, তাই না? কাজ করতে করতে আমিও তো শিখবো Yes, ma'am, জিনিসটা। হ্যাঁ, সেটাই লিখছি যে স্কিলস এন্ড এবিলিটিজ আর এনহ্যান্সড ইন আ ডাইনামিক ম্যানার। আর তাতে কি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কোম্পানিও বেনিফিটেড হচ্ছে, আমি কোম্পানিকেও দিচ্ছি। তো কেরিয়ার অবজেক্টিভে এটা ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই বোধহয় খুব নার্ভাস ফিল করছো, আমি বুঝতে পারছি। যা কেরিয়ার অবজেক্টিভে আমি এটাই লিখবো যে আমি এটাই চাইছি, যে হোয়াট ইউ অফার বা তোমার জব প্রোফাইল কি সেটা তো বুঝতে হবে না, তো সেই জন্যই তুমি লিখছো ওরকম ভাবে। এখানে যেন লেখা থাকে হোয়াট ইউ আর লুকিং ফর অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট। এই জিনিসটা আমাকে লিখতে হবে, যে যেখানে তোমার নলেজ বা তোমার এক্সপিরিয়েন্স যা আছে তুমি সেটাকে ইউটিলাইজ করতে পারো ফর ইয়োর বেনিফিট, অ্যাট দ্য সেম টাইম ফর দ্য কোম্পানিজ বেনিফিট। এই হলো কথা। Okay, ma'am. তুমি কাজ করে কি করছো? তুমি তোমার কমিউনিকেশন স্কিলটাকে আরো এফেক্টিভ করছো, ইউটিলাইজ করছো আরো ভালোভাবে, তাই তো? কোম্পানিকেও তুমি দিচ্ছ, তাহলে ইউ আর কন্ট্রিবিউটিং দ্য অর্গানাইজেশন টু দ্য বেস্ট অফ ইউর ক্যাপাবিলিটিস। এই জিনিসটাই আমাকে লিখতে হচ্ছে। Okay, ma'am. ভয় পাওয়ার কিছু নেই এখানে। তাহলে প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন, বললাম। Yes, ma'am. নামগুলো থাকছে, পার্মানেন্ট অ্যাড্রেস, করসপন্ডেন্স অ্যাড্রেস, যদি সেম থাকে তো ঠিক আছে, না হলে আলাদা করে দিয়ে দেবে। তারপরে ফোন নাম্বার, মেইল আইডি, ফটোগ্রাফ। আচ্ছা, আপাতত এর জন্য ফটোর জন্য অত চিন্তা ভাবনা কিছু নেই, আগে হাতে লিখে আমাকে দেখাও সুন্দর করে, সেটা আমি দেখি কার কোথায় কি স্পেলিং মিস্টেক হচ্ছে। কিন্তু এই ট্যাবলেটের ফর্মটা কিন্তু ঠিক করে করবে, হাতে লিখছো বলে কিন্তু আনটাইডি করো না, খুব পরিষ্কার ভাবে দেবে। Okay, ma'am. হ্যাঁ, ঠিক যেরকম পাঠিয়েছি স্পিড প্রেজেন্ট করলাম, এই জিনিসটা আমি পাঠিয়ে দেবো তোমার। তারপরে চলে এসো প্রজেক্ট আন্ডারটেকেনে, কারো যদি কিছু ইন্টার্নশিপ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো থাকে সেই জিনিসগুলো। তারপরে কম্পিউটার প্রফিসিয়েন্সিতে চলে আসবে।
অ্যাওয়ার্ড এন্ড রেকগনিশন বললাম। Yes, ma'am. তারপরে লাস্টে থাকছে অ্যাসোসিয়েশনস এন্ড অ্যাক্টিভিটি। তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি না থাকে এইটাকে আবার হেডিং লিখে কিছু করো না, খুব বিচ্ছিরি দেখতে লাগবে। একদম লাস্টে চলে আসবে পার্সোনাল ডিটেলস। ম্যাম বলছি হুম। ফার্স্ট থেকে আবার বলুন, মানে ফার্স্টে কোনটা দেবো আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনটা দেবো? ফার্স্ট কি বলো? ওয়ান মানে সিরিয়াল বাই বললে একটু ভালো হয়। কোনটা, কোন হিন্টটা কখন কখন দেবো? কিসে, কোন হেডিং এর আন্ডারে চাইছো? মানে পুরো এখানে সিভিটা বলছো? কন্ট্যাক্ট ইনফরমেশন তো, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট তারপরে ইনফরমেশন, আসছি ক্যারিয়ার অবজেক্টিভ, একাডেমিক কোয়ালিফিকেশন, তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন, হুম, পরের সিএলএ, তারপরে আসছে প্রজেক্ট আন্ডারটেকেন যদি কিছু থাকে। যদি কিছু থাকে তাহলে প্রজেক্ট আন্ডার। তা না হলে দিও না। হেডিংটা দিলে তারপরে কিছু ওখানে লেখার নেই, আমার দেবার দরকার নেই। আচ্ছা, প্রজেক্ট তারপরটা আন্ডারটেকেন এর পরে আসছে স্কিলস। হ্যাঁ স্কিলস, তারপর হচ্ছে অ্যাওয়ার্ডস এন্ড রিকগনিশন, হ্যাঁ ঠিক বলেছো। তারপর আসছে অ্যাসোসিয়েশন এন্ড, না সরি ম্যাম, অ্যাসোসিয়েশন এন্ড অ্যাক্টিভিটিস আসছে তো। হ্যাঁ নিশ্চয়ই। তারপর তারপর আসছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি কিছু থাকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাই আসবে। হ্যাঁ। তারপর পার্সোনাল ডিটেলস, লাস্টে একদম পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস এই দুটো কিন্তু অ্যাড করে দিও। ওখানে দেখো নেম আছে, ফাদার্স মাদার্স নেম আছে, ডেট অফ বার্থ আছে, ম্যারিটাল স্ট্যাটাস আছে। ওখানে কিন্তু রিলিজিয়ান দিয়ে দেবে আর ন্যাশনালিটি দিয়ে দেবে। এই দুটো, Okay. এই দুটো অ্যাড করে দেবে। ফাদার্স নেম এন্ড রিলিজিয়ান, রিলিজিয়ান আর ন্যাশনালিটি এই দুটো অ্যাড করে দেবে। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা। আর তারপরে একদম লাস্টে হচ্ছে রেফারেন্স। রেফারেন্স, হ্যাঁ, যেখানে তুমি তো প্রিন্সিপালের নাম দিতে পারো, ডিপার্টমেন্টে যা শোনো স্যার, অন্য কোনো স্যার কিছু, অন্য কোনো ফ্যাকাল্টি কারোর নাম দিয়ে দাও, এগুলো দিতে পারো। আচ্ছা কেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, তাহলে সেখানকার এটা রেফারেন্স সেটা দিতে পারতে। হ্যাঁ, তাহলে রেফারেন্সে শুধু মানে টিচারদের নাম নাম দিয়ে দিতে হবে না? দুজন দুজন একদম, অনেক দেবার দরকার নেই। সেই জন্যই আমি বারবার বলছি আগে হাতে লেখো, আমি দেখে নিই কার কোথায় কি ভুল হচ্ছে, তাহলে আমি গাইড করে দেবো। তারপরে এটা প্রিন্ট আউট নিয়ে রাখবে, টাইপ করে সুন্দর করে প্রিন্ট আউট নিয়ে রেখে দেবে, অসুবিধা নেই তো। ওকে আগে হাতে লেখো না, ঠিক কাজ আছে। করতে গেলে দেখবে অনেক জায়গায় অনেক কিছু ভুল হচ্ছে অনেকের, করে ঠিক আছে। দেখো। তাহলে সিভি নিয়ে আর কোনো সমস্যা নেই? No, ma'am. নো ম্যাম। আচ্ছা, তাহলে হ্যাঁ এই কাজটা করো, কিন্তু এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে লিখবে। হাতে লিখছি বলে একদম আমি একটা ফরম্যাট মেনটেন করলাম না, গ্যাপিংটা ঠিকঠাক রাখলাম না, এরকম করো না। ইট মাস্ট বি ভেরি নিট, তাহলে কিন্তু আমি দেখে বুঝতেও পারবো না। ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, Thank you. এটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ওটা ঠিক আছে, হ্যাঁ চল, ঠিক আছে। ওকে বাই। বাই। Thank you, ma'am. কারোর কোনো অসুবিধা নেই তো? আই রিপিট, কোনো প্রবলেম নেই? ও ম্যাম, ফুল ক্লিয়ার। ওকে ওকে, হ্যাঁ আই এম সেন্ডিং ইউ। ম্যাম কোনো হ্যাঁ, প্রবলেম বলো। থাকলে জিজ্ঞাসা করতে পারবো তো, মানে হোয়াটসঅ্যাপে? নিশ্চয়ই, অবভিয়াসলি ma'am. জিজ্ঞেস করবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ম্যাম।